যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য নতুন ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম চালু করেছে। ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, এর আওতায় বাংলাদেশিরা সর্বোচ্চ ৩ মাস মেয়াদী একবার প্রবেশযোগ্য ভিসা পাবেন। ভিসা অনুমোদনে ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে, যা নিশ্চিত করবে যে ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যেই দেশে ফিরে আসবেন এবং যুক্তরাষ্ট্রে ভিসার শর্ত, যেমন অবৈধভাবে কাজ না করা, পূরণ করে দেবেন। দেশে ফিরে সব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে অর্থ ফেরত দেওয়া হবে। ভিসা বন্ড প্রোগ্রামের আওতায় বাংলাদেশের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকরা পড়েছে। বাংলাদেশি সহ কিছু দেশ কেবল ৩টি নির্দিষ্ট বিমানবন্দর বোস্টন, জেএফকে এবং ওয়াশিংটন ডুলস এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। অন্য কোনো পথে প্রবেশ করলে বন্ডের শর্ত ভঙ্গ গণ্য হবে, যা ফেরতের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা দেশে অবৈধভাবে থেকে যান তাদের নিরুৎসাহিত করা। এর মাধ্যমে দেশটি নন ইমিগ্রেন্ট ভিসার নিয়ম আরও কঠোর করতে চাইছে, যাতে শিক্ষার্থী, পর্যটক এবং কর্মীদের ভিসার শর্ত পূরণ নিশ্চিত হয়। নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশিরা ভিসা পেতে আরও ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়ার মুখোমুখি হবেন, কারণ সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। ইতিহাসে দেখা গেছে, অন্যান্য দেশে যেমন নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যও কিছু সময় উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড চালু করেছিল, কিন্তু পরে তা বাতিল করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের এই নতুন পাইলট প্রোগ্রাম তাই এমন জটিলতামূলক ব্যবস্থা হিসেবে কার্যকর হচ্ছে, যা নিশ্চিত করবে যে ভিসাধারীরা অনুমোদিত সময় শেষ হওয়ার আগে দেশে ফিরে আসবেন এবং দেশটিতে অবৈধভাবে অবস্থান করবেন না। শাহিদা রুবি, মাই টিভি।